দিহা, আমি জমিনকে ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এলে আল্লাহর নাফরমানি করবে। 31st নাইট আজকে, কি নাফরমানি না হবে আজকে? হবে না আপনাদের এখানে? হায় 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 হায়। এখানে যে কজন যুবক আসছে এদেরকে বলি, মুরব্বীদেরকেও বলি, আল্লাহকে নারাজ করেন। গ্রাম্য ভাষা বলতেছি, আল্লাহকে ভাইলে রাইখা সবকিছু করা সম্ভব, পক্ষে নিয়ে আল্লাহকে রাজি করা। নারাজ যদি হয়ে গেল, নারাজ যদি হয়ে গেল, 2020-এ নারাজ হয়ে গেছিলেন, হায় হায় 4টা ঈদ এমন গেছে, এইখানেও লোক থাকতে পারে যে 4 ঈদে বাচ্চা কাচ্চাকে একটা নতুন সুতা পর্যন্ত দিতে পারে না। 2020 এবং 21 নাই। আপনারা শিল্প এলাকায় থাকেন, এই জন্য আপনাদের কাছে পয়সা আছে। যান গ্রামগঞ্জে, আমার কথা সত্য হবে। 2020 আর 21-এর 4 ঈদে বাচ্চা কাচ্চাকে একটা নতুন সুতা দিতে পারে না। সুতা, শ্রম পেশার মানুষ, শুধু চোখের পানি জড়াইছে। কে করছে? আল্লাহকে নারাজ না করে। হায়, আমার কথাগুলা যদি জাতির কানের ভিতরে টকরাইত, আল্লাহকে নারাজ না করি। কিতাবে আছে, ইদা খাজিবতুল আনতু, শোনো, আমাকে যদি নারাজ করে ফেললা তা আমি লানত বর্ষণ করব। লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, ওই লানত তোমার 7 জেনারেশন পর্যন্ত ভোগ করতে হবে। 7 জেনারেশন, 7 জেনারেশন পর্যন্ত ভোগ করতে হবে। আল্লাহ যদি নারাজ হলো, কোনো প্রযুক্তি দিয়ে দাঁড়ায় থাকা যাবে না। নাই ওই প্রযুক্তি মানুষের কাছে। কিসের সাতার প্রযুক্তি? প্রযুক্তি বলেন, আল্লাহরও তো প্রযুক্তি আছে না? নাই? আপনাদের প্রযুক্তিকে মেশিন বলে, টেকনোলজি বলে, আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে। কুদরত কি? কুদরত। আল্লাহ কুদরত দিয়ে আকাশকে দাঁড়া করায় রাখছে। কেন প্রযুক্তি পাবেন? প্রযুক্তি দিয়ে জমিনটাকে পানির উপরে পিছিয়ে রাখছে। একদিকে ভাসমান, একদিকে পানি, একদিকে জমিন। দুনিয়াটাই ভাসমান, সৌরজগতে ভাসতেছে। আল্লাহর প্রযুক্তি। এই জন্য বলতেছিলাম, আল্লাহকে কথা মনে চলে আসছে। আল্লাহকে নারাজ করে কিছু করা যাবে না। গ্রাম্য ভাষা, আল্লাহকে সঙ্গে নিয়ে সবকিছু করা যায়। সবকিছু আল্লাহকে পক্ষে রেখা, পক্ষে রেখা করো, নারাজ করে না। ঘড়ির কাঁটা আগে বাড়তেছে, কসম খোদার মসজিদে বসে বলতেছি, ঘড়ির কাঁটা আগে বাড়তেছে, আমাদের দিল কাঁপতেছে যে 12টা 1 মিনিটে কি শুরু হবে। নাফরমানি, আল্লাহ নারাজ না হয়ে যায়। 7-8 বছর আগে আল্লাহ দেখাইছিলেন, 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আমাদের দেশে আসছে, রাত্র 5টা 5-এ। এটা সার্চ দেন, পাবেন, এখনো আছে, মিডিয়ায় আছে এখনো। এটা 7.8, কিন্তু আল্লাহ কিছু হইতে দেয় নাই। আল্লাহর মেহেরবানি এটা। শুধু সিগন্যাল দিয়ে চলে গেছে, বুঝাইয়া চলে গেছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দুনিয়ার রীতি এটাই যে এখানে আসছে বেশি দিন থাকবে না। নিজেকে গ্রহণ
নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। সারপত্র নিয়ে যেতে হবে, সারপত্র। ওই সারপত্র যদি মৌতের লগ্ন দেখানো যায় তো ফেরেশতা সালাম দিতে বাধ্য হবে। কবরও যদি দেখা যায় তো কবরও সালাম দিতে বাধ্য হবে। শব্দ শুনতে চান? জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লুবাবুল হাদিস আলা কওলিল হাসিসে লেখা আছে, কবর সালাম দিবে মানি কবর বলবে ইদান উহাফিলু লাকা বাতনি খদরা, আমার পেটটা তোর জন্য সবুজ শ্যামল হবে। হ্যাঁ হ্যাঁ, সর্ব জায়গায় আপনি সালাম পাবেন, শুধু সালাম 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 সালাম। শেষমেশ বাকি আর কাটটা থাকবে, একজনেরই থাকবে, উনিও ঘোষণা দিছে সালাম কওলাম মির রব্বির রহিম। আমি রব সালাম, আমি রবমালা পড়াবো, রবমালা পড়াবো। এই জন্য আমাদের বড় দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে, দায়িত্ব। আমরা ভাবি আমাদের একটাই দায়িত্ব, না, আমাদের দুটা দায়িত্ব, চলা এবং চালানো। চলা এবং চালানো, করা এবং করানো, মানা এবং মানানো, আমাদের দুটা দায়িত্ব। মুরব্বীদের দুটা দায়িত্ব, আমাদের প্রত্যেকের দুটা দায়িত্ব, নারী পুরুষের দুটা দায়িত্ব প্রত্যেকের। মা বাবার দুটা দায়িত্ব, শুধু নিজে চলবে না, নিজে ছাড়পত্র নিবে না, প্রত্যেক বাচ্চা কাচ্চা কি করে ছাড়পত্র নিতে পারে এই চেষ্টা করা, এটাও দায়িত্ব। সমাজকে, এলাকাকে পরিবেশ বানানো, যেন ওই পরিবেশ গড়ে যে পরিবেশের প্রত্যেক ব্যক্তি ছাড়পত্র নিয়ে কবরে যায়, ছাড়পত্র নিয়ে আল্লাহর কাছে যখন ডাক আসে তখন যেন সাড়া দিতে পারে। এমন সাড়া দিবে যে সৃষ্টি পর্যন্ত কাঁদতে বাধ্য হবে, নাইলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, কিছু ব্যক্তি আছে এদের ছাদপত্র দেখা আকাশও কাঁদে, জমিনও কাঁদে, খুশিতে কাঁদে। হ্যাঁ হ্যাঁ, আরশও ঝুমা ওঠে। ইহতাসসা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মাজ। সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, ফেরেশতা আয়েশা বলছে খুশিতে আরশ ঝুমা উঠছে, ঝুমা কাইপা উঠছে, যে সাদের মতো মানুষ আজকে চলে আসবে। খুশিতে কাইপা উঠছে, খুশিতে কাইপা উঠছে। আসেন আবারও পিছিয়ে যাই। দুনিয়া এই মাটির রীতিনীতি এটা, যে আসছে সে বেশি দিন থাকবে না, এখানে চলে যাবে। কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে যেতে হবে, যে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখি, গ্রহণযোগ্যতা নিয়ে যেতে হবে। এখন বলবেন দুনিয়ার অবস্থান, না, দুনিয়ার অবস্থান ফকিরের থেকে ফকির, তাতে কিছু আসা যায় না। যদি ফকির থেকে ফকির হলে কিছু আসতো আর যাইতো, তাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমার উম্মতের গরিবরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। তাইলে গরিব বেষ্টিত আল্লাহ রসুল কিয়ামতের দিন উঠতেন না। হ্যাঁ, গরিবদের বেষ্টনীর ভিতরে আল্লাহ রসুল কিয়ামতের দিন উঠবেন। গরিবরাই আল্লাহ রসুলের কিয়ামতের দিন সবচেয়ে কাছে হবেন। প্রথম এরাই জান্নাতে আল্লাহ রসুলের সাথে ঢুকবে। দুনিয়ার অবস্থান কোনো বাধা হবে না। এটা তো আমাদের নিচক ধারণা। আমরা ভাবি এইখানে যে সেলুট ওইখানেও বুঝি সেলুট। না না না, ওইখানের সেলুটের নীতি রীত ভিন্ন, এইখানের সেলুটের রীতি ভিন্ন। এইখানে যার কাছে যত, তার সেলুটটা তত বড়।
তাকে মানুষ তত বড় সেলুট, ঠিক না? হ্যাঁ, এটাই সত্য। এটা এইখানের নীতি, ওইখানের নীতি না। ওইখানের নীতি তো আমার এই কথাই সত্য, যে ছাড়পত্র নেওয়া যাবে। যে যত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে, আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা রাখবে, যত বেশি গ্রহণযোগ্যতা রাখবে আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে, তার তত বড় সালাম হবে, তত বড় সালাম, তাকে তত বড় সালাম দেওয়া হবে। নাইলে কোরআন কেন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? হ্যাঁ, আমরা 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 ইস্তেকবালের জন্য ফেরেশতাদেরকে পাঠায় দিই। ইস্তেকবাল বোঝেন? ইস্তেকবাল বোঝেন? অভ্যর্থনা জানায়া নিয়ে আসার জন্য আমরা ফেরেশতা পাঠায় দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা তাকে বহুত ভাবে আশ্বস্ত করে, মুখে না, মৌখিক না, দেখায় দেখায় আশ্বস্ত করে। প্রথমে তো আশ্বস্ত করে আল্লাহ তাখাফু, তোমার ভিতরে কি ভয়? তাহলে আমরা নির্ভয় দিতেছি। ওয়ালা তাহজানু, তুমি কি দুঃখিত? তাহলে তোমাকে আমরা সুসংবাদ দিতেছি, কোনো দুঃখ নাই। আশ্বস্ত করতেছি তোমার জন্য কোনো দুঃখের ঘাটি নাই, কোনো দুঃখ নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় যে নাই, দুঃখ যে নাই, এটার প্রমাণ যদি তুমি জানতে চাও, তাহলে এই যে দেখো জান্নাত নিয়েও আসছি। পর্দা সরায়া দেখায় দেয়, উপটকন সামনে রাইখা দেখা। যদি ভয়ভীতি হইতো তাহলে তোমার জন্য এই উপটকন আসতো না। হ্যাঁ, আবার আমরা আশ্বাস দিয়া পালায়া যাব না। একটা আছে না, আশ্রা দিয়া আর কি, আর খবরই নেই, ঠিক না? আশ্রা দিয়া মনে হয় বোঝেন না বাংলা। হ্যাঁ, গারে চিন্তা করো কে লেগে আমরা আসি না, ঠিক না? এরপর মোবাইলই বন্ধ, ঠিক না? আছে না নাই? বোঝেন তো আমার কথা, ইঙ্গিত তো বোঝেন। কারে আমরা আসি না, পরে মোবাইলই বন্ধ, সিমই চেঞ্জ করে লাইছে। ডেলি বাড়ির সামনে দিয়ে যেই তো এখন অন্য দিক দিয়ে যায়। যদি কোনো এক সময় দেখাও হয়ে যায়, কারে ওটা কথার কথা বলছি, তুমি ওটারে সত্য মনে করে বসে আসো কেন? ঠিক না? হায় হায়, ফেরেশতারা আমরা আশ্রা দিয়া পাইগা যাব না। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা বাগার ব্যক্তি না, আমরা সঙ্গে সঙ্গে থাকব, আমরা সঙ্গে সঙ্গে থাকব। সত্য এটাই। সেই জন্য ছাড় পত্র নিতে হবে, নিজের এই ছোট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। কেননা কবর এরকম জায়গা, আখেরাত এরকম জায়গা, আমারটা আমাকে একা সম্মুখীন হইতে হবে, আমাকে একা সম্মুখীন হইতে হবে। মোকাবেলা তো বলা যায় না, তো দুনিয়াওয়ালারা বলে করোনার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব। আল্লাহ জানি কেমনই। আল্লাহ মাঝে মাঝে ভাবি, হায় আল্লাহ, সত্য এটাই, তুমি যে রহিম, তুমি যে করিম, তুমি যে রহমান, তুমি যে জওয়াদ। হায় হায় হায়, এটার মনে কোনো সীমানা আসলেই তো নাই। এটাই সত্য। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। সব কিছু আল্লাহর ভোগ করে আর স্লোগান দিয়ে আল্লাহর নাফরমানি করে,
ঠিক না? 24 ঘন্টা অক্সিজেন কার বুক করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 মিনিটের জন্য যদি আজকে অক্সিজেন চলে যায় 12টা 1 মিনিটের আগের থেকে নিয়া 12টা পর্যন্ত অক্সিজেন থাকবে না বাংলাদেশে, কি চলবে না? কেন চলবে না? হ্যাঁ, এত প্রযুক্তি, এত উন্নত, চলবে না কেন? 1 মিনিট না থাকবে না, 12টা 1 মিনিটে অক্সিজেন ফিরা চলে আসবে, চলবে না? বুঝা কোন না না বুঝা কোন? হ্যাঁ, পড়ালেখা করে বলতেছেন না পড়ালেখা ছাড়াই বলতেছেন? চলবো? হ্যাঁ, হায় হায়, আল্লাহ জানি কেমন। 24 ঘন্টা আল্লাহর নাফরমানি, 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন বুক করে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য অক্সিজেনের শর্টেজ হইল না, লোডশেডিং হইল না। রোগ থেকে আপনাদের বরফা পর্যন্ত মাত্র 8 কিলো, আসতে লাগে আধা ঘন্টা। তাহলে গাড়ির গতি ছিল পার ঘন্টায় 16, ঠিক না? কি 16-র অর্ধেকই তো 8। হ্যাঁ, রাস্তাঘাটগুলো আজকে অবস্থা দেখেন, ঢাকা শহরের অবস্থা, সব যেন নাফরমানির জন্য প্রস্তুতি নিতেছে। এলাকা এলাকায় যুবকদেরকে দেখেন প্রস্তুতি নিতেছে, বাড়ির ছাদের উপরে প্রস্তুতি চলতেছে। নতুন বৎসরকে, হায় হায়, ও জানে না নতুন বৎসর ওর জন্য তুফানও নিয়ে আসতে পারে, গজবও নিয়ে আসতে পারে, নতুন বৎসর চিৎকারও নিয়ে আসতে পারে, যে সবাই চিৎকার দিতে থাকবে মাতা নাসরুল্লাহ। কোরআনে আছে যে চিৎকার দিতে পারে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদদ সাহায্য কবে আসবে? আল্লাহ বলছেন লা উবালি বিকুমুল, আল্লাহ রসুল শুনাইছেন এক পর্ব আসবে, লা উবালি বিকুমুল্লাহু বালা। তোমরা সারাদিন দোয়া করবে, একটা দোয়া মাথার উপরে উঠবে না। আজকে মুসলমান কি দোয়া না করে, কয়টা কবুল হয়? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানি তো কম ঝরাই না, দোয়া কেন কবুল হয় না? মা তাকুলুবুকুম, রু না থাকলে শরীরের আর কি থাকে? তোদের দিল মরে গেছে, দিল জিন্দা না, দিলের রু বাহির হয়ে গেছে, দোয়া মাথার উপরে 1 ইঞ্চি উঠে না, 1 ইঞ্চি উঠে না। কি দোয়া না করে, কি দোয়া না করি আমরা, দুরবস্থার উপরে কবুল হয় না কেন? দিল মরে গেছে, নাফরমানির প্রস্তুতি চলতেছে, পায়ে হাত রাখি বুঝান। যুবক যদি থেকে থাকো বুঝো, দুনিয়ার রীতি এটা, নিয়মই এটা, যে এখানে আসছে বেশি দিন থাকবে না। যার কাছ থেকে আসছে তার কাছে যাবে, কিন্তু ছাড়পত্র নিয়ে যেতে হবে। ছাড়পত্র যদি নেওয়া যায় তাহলে সর্ব জায়গায় সেলুট, সর্ব জায়গায় সালাম, সর্ব জায়গায় সুস্বাগত জানানো হবে, সর্ব জায়গায় আপ্যায়ন হবে, আপ্যায়ন। হ্যাঁ হ্যাঁ, আরো সে নিচু আপ্যায়ন। নাইলে হাদিসে কেন আসতো ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান, কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে নাস্তা ঠান্ডা হয়, জলদি যাও। আবার বলেও দিবে, আল্লাহ রসুলও বলে দিছেন, জান্নাতের মাছের কলিজা আর জান্নাতের রুটি হবে প্রথম নাস্তা। আপনি বলবেন এটা কি এটা বড় নাস্তা হইল নাকি? মাছের কলিজার কাবাব আর রুটি, এটা একটা বড় নাস্তা হইল নাকি? খায়া দেখেন কেমন বড় হয়। খাওয়ার পরে না বুঝবেন বড় কেমন হয়, ঠিক না? কি কন? রমজান আসতেছে, বড় বাপের পোলায় খায়, খাইলে না বোঝা যায় বড় বাপের পোলায় খায় না, গরিবে খায়, ঠিক না? কি মনে হয় ধ্যান টেকেন না? টাকা চকবাজারে বিক্রি হয় না,
দিন না বুঝবেন যেদিন নাস্তা খাবো আরশের নিচে ইনশাআল্লাহ, ওই দিন বুঝবো কেমন নাস্তা। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। এই জন্যই তো সাহাবা ইকরাম পাগল ছিলেন। ওই সমাজটার কালারই ভিন্ন ছিল, আজকের সমাজটার কালার ভিন্ন। ওইখানের স্রোত একদিকে ছিল, আজকের স্রোত ভিন্ন দিকে। ওইখানের দৌড় একদিকে ছিল, এইখানের দৌড় ভিন্ন দিকে। ওইখানে সবকিছুই ভিন্ন ছিল, সবকিছু ভিন্ন ছিল ছাড়পত্র নেওয়ার জন্য। হ্যাঁ, ওলামারা এটাই লেখছেন। हाँ सिर्फ कह दे कि ये दो जहां से नाला था मेरे लिए, सिर्फ इतना कह दे, বাস আল্লাহ আল্লাহ রসুল যেন বলে দেয় যে আমাদের জন্যই সব হারায় ফেলছে, আমাদের জন্যই সব হারাইছে। আল্লাহ যেন এটা বলে দেয়, বাস কোনো দিকে তাকায় দেখে না, আমাদের জন্যই সব হারায় ফেলছে। সত্য তো এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা আর বাড়াইতে চাইতেছি না। যে এখানে আসছে এটা এই জমিনের নিয়ম, যেই কোনো মুহূর্তে এটাকে ছেড়া যেতে হবে, কিন্তু ছাড় পত্র নিয়ে যেতে হবে, ছাড় পত্র নিয়ে যেতে হবে। ওই ছাড় পত্র অর্জন করার জন্যই, ছাড় পত্র অর্জন করার জন্যই আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, দেহ দেখ আর দেহের ভিতরে যা কিছু দেখ, সম্পদ দেখ আর যেই ধরনেরই দেখ, সম্পর্ক দেখ যেই ধরনেরই দেখ, সবকিছু কিন্তু এই ছাড় পত্র অর্জন করার জন্য। দেহ দিছেন আর এর ভিতরে চা দিছেন। যদি তা না হইতো তাহলে আপনি মসজিদে হাইটা আসার সময় প্রত্যেক কদমে 10 নেকি পান কেন? 10টা গুনাহ মাফ হয় কেন? 10টা মর্যাদা বাড়ে কেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মিলে তো মিলে কেন? ইখলাসের সাথে আল্লাহ বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না, দেন তো দেন কেন? সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পড়তে দেরি করে না, এটা হয়তো হয় কেন? বুঝা গেল দেহ দিছেন, এর ভিতরে চা দিছেন ওই ছাড়পত্র নেওয়ার জন্য, যেন কোথাও আমাকে দাঁড়াইতে না হয়। হ্যাঁ হ্যাঁ, এখন একটা সিস্টেম আছে, এখন একটা সিস্টেম আছে। এখন আর ছাড়পত্র হাতে নিয়ে করতে হয় না, সিস্টেম আছে। আমাদের দেশে এখনো হয়ে উঠছে কিনা আমি জানি না, কিন্তু দুনিয়া ঘুরে আমি দেখছি এটা হয়ে উঠছে, হয়ে গেছে। আপনি যেখান থেকে চলা শুরু করবেন আর যেখানে ক্ষান্ত করবেন, সর্ব জায়গায় আপনার এটা আগে যায় পচা বসে থাকবে, পচা বসে থাকবে। এখন সিস্টেম হয়ে গেছে। কিছু কিছু দেশে ভ্রমণ করতে গেলে ঢাকা এয়ারপোর্ট থেকে সবকিছু নিয়ে নেয়, আর আপনাকে বোর্ডিং দেওয়ার আগেই এখান থেকে গ্রিন সিগন্যাল এদের কাছে আইসা যায়, হ্যাঁ এ ফ্লাই করতে পারে, একে পাঠাও। ছাড়পত্র আখেরাতেরটাও এরকম ভাবে আগে চলে যাবে। আপনাকে কোথাও দাঁড়ায় থেকে লাইনে দাঁড়ায় দেখাইতে হবে না, অনলাইন সিস্টেমে সব জায়গায় এটা ওকে হয়ে থাকবে। আপনি যাবেন আর সালাম হইতে থাকবে আর আগে যেতে থাকবে। শুধু তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, আউয়ালু মানসিন মিন মানাজিলিল আখিরা, কবর দেখলে কাঁদতে কাঁদতে বুক ভাসায় ফেলতেন। অথচ ওই ব্যক্তি, ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না, আবার ওলামা একমত হবে কিনা এটাও জানি না, তারপরও বইলা ফেলি, নাহলে আমার মনের ভাবনা সঠিক না ভুল এটা কি করে বুঝবো? হ্যাঁ, সোলে হুদাইবিয়া যখন হইতেছিল,
হুজুরে জিজ্ঞাসা করেন কেন হইতেছিল? সুলাই হুদাইবিয়া না, বায়াতে রেজওয়ান যখন হইতেছিল কেন হইতেছিল? গাছের নিচে ওসমানের রক্তের বদলা নেওয়ার, ঠিক না হুজুর? মিথ্যা খবর চলে গেছে ওসমানকে শহীদ করে দিছে মক্কালারা। আল্লাহ কি জানেন না? কি সব সময় তো বন্ধুর সাথে কানেকশন। জিবরিল তো সারাদিনই মনে হয় এখানে থাকে, ঘুমায়, খায়, লয়, সব এইখানেই। হ্যাঁ, মাঝে মাঝে দরকার হইলে মনে হয় উপরে যায়। আমার মনে হয় এটাই, সারাদিন মনে হয় আমাদের নবীজির কাছেই থাকতেন। আর থাকবেন না কেন? দুইজন তো বডিগার্ড ছিলেন, মিকাইল আলাইহিস সালাম আর জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির বডিগার্ড ছিলেন দুইজন। শুধু ওহির বাহক ছিলেন না, বডিগার্ডও ছিলেন। তো আল্লাহ তো খবর দিতে পারতো যে বায়াতে রেজওয়ান কেন নিতেছেন? ওসমান তো জিন্দা, ঠিক না? বায়াতে রেজওয়ান নেওয়ার পরে যখন কমপ্লিট সবাই নিয়ে আনিছে, আমার মনে হয় আল্লাহ কয় আমি তোমরা একদিকে আমি একদিকে থেকে লাভ কি, ইয়াদুল্লাহি ফাওকা আইদি, আমার কুদরতি হাতও তোমাদের। অথচ জিনিসটা ভুয়া। এবার বোঝেন ওসমানের মর্যাদা কতটুকু আল্লাহর কাছে। বাবার বিষয় কিন্তু কতটুকু, শুধু এখানেই শেষ না। বহুতবার আল্লাহ রসুল, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছে, একে বলে দেন ইফআল মা শিতা, যেমন মনে চায় তেমন জীবন কাটাও, তোমার আগে পিছের মাপ। একাধিকবার, একবার না, একাধিকবার। যখন মদিনায় মুহাজির আনসারদের জন্য পানির ব্যবস্থা করেন, ইহুদির থেকে কুয়া কিনা, ইহুদি কুয়া বেচার ছিল না, উনি রক জানতেন, যে বলছে কুয়া বেচবি? কয় না। কয় কত হইলে বেচবি না? এটা কর। বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তো ইহুদির রকে যায় সাথে সাথে অ্যাটাক করছে। ইহুদি পয়সার লোভী, গাট্টি বইরা চাইছে যে এত চাবো যেন না কিনতে পারে। বা চাইতে দেরি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডান বলতে দেরি করেন না, ডান কিনা ফেললাম। তখন আল্লাহ পাঠায়া বলছে যে আজকে পাল্লা চলতেছে, তুমি তো গাট্টি দিয়া ডন করছো, আল্লাহ গাট্টি দিয়া তোমার সাথে ডন করতেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলছে সুসংবাদ দেন, আগে পিছের গুনাহ মাফ। উনি কবর দেখলে বুক বাসায় ফেলতেন, কেন উনি বলতেন এটা প্রথম গাটি আখেরাতের, প্রথম চেকপোস্ট। মান নাজা মিনহা ফামা বাদাহা আইসার, এটার থেকে যে পরিত্রাণ পাবে, এইখানে যে সেলুট পাবে, বাকিগুলা সেলুট পাইতে পাইতে চলবে। এই জন্য প্রস্তুত ছাড় পত্র নিয়ে যেতে হবে। আল্লাহকে নারাজ করে পাওয়া যাবে না। আজকে আমার পুরো দেশের মানুষ আল্লাহকে নারাজ করার জন্য প্রস্তুতি নিতেছে। পায়ে হাত রাখা বলি আপনাদেরকে, যুবক যেই কজন আসছো তোমাদেরকে বলি, আর কাছেও যায় না, আল্লাহকে নারাজ করো না। হয়তো স্বাধীনতা দিছে, বলছি আমি একটু আগেই, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যেমন খুশি তেমন চলতে পারবো, আল্লাহ বাধা সৃষ্টি করবে না, এটাই সত্য। কিন্তু পরক্ষণে কি হবে, এখান থেকে উঠা যাওয়ার পরে হায় হায় ইন্নাকা লা তুতিক, আল্লাহ বলছে, আমিও বলতেছি, আবদি ইন্নাকা লা তুতিকু ইকাবি, আল্লাহর শাস্তি সওয়া যাবে না। ওইখানে কেউ সঙ্গ দিবে না, সওয়া যাবে না। এখন যদি আপনি আশের জায়গায় চলে আসছি, আপনি যদি বলেন যে আমি প্রতিশ্রুতি নিব তো নিব, ছাড়পত্র নিব তো নিব, কি করে আমি ছাড়পত্র নিব? এই জন্যই আমি বলতেছিলাম যে এই দেহটা বলেন, এর ভিতরে যা কিছু বলেন,
দেহের বাহিরে সম্পদ বলেন যেই ধরনেরই বলেন, সম্পর্ক বলেন যেমনি বলেন। সম্পর্ক বোঝেন, পাশের বাড়ি, প্রতিবেশীও একটা সম্পর্ক, যেমনই বলেন। এগুলা সব দিছেন ছাড়পত্র নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ছাড়পত্র নেওয়ার জন্য। কিন্তু এগুলা কিভাবে ব্যবহার করলে অতি তাড়াতাড়ি ছাড়পত্র পাবো, এটা দেখানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে কোনটাকে কিভাবে ব্যবহার করলে তাড়াতাড়ি ছাড়পত্র পাবো। কোরআন বলে, কোরআন একজনও এখানে নাই, হবে কিনা জানি না, যে ঘুমাইতে যখন যায় তো চকিটাতে বৈশা লেপটা গায়ে নেওয়ার আগে হাত দুটা উঠায় বলে, মালিক ঘুমাইতে তো চললাম, জানি না সকালে উঠবো কি উঠবো না, না উঠলে তো চিরনিদ্রা, উঠাইলে তোমার মেহেরবানি, কিন্তু আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। এতটুক শব্দ বইলা এখানের কয়জন ঘুমায় আমি জানি না, এতটুক শব্দ বইলা। কোরআন বলে ইউহিব্বুত তাওয়াবিন, এতটুক শব্দ বলতে দেরি, আল্লাহর ভালোবাসার পাত্র হতে দেরি। ইনতাবু ফানা হাবিবুহুম, এতটুক শব্দ হইতে বলতে দেরি, আল্লাহর মাহবুব হইতে দেরি হয় না। আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। এটা তো আমি একটা দেখাইলাম। ওই পদ্ধতি শিখানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আজকের রাত্র তো খুশির ছিল না, আজকের রাত্র তো কান্নার ছিল, যে মুসলমান কাঁদবে যে আমার জীবন থেকে একটা বৎসর খসা গেছে, হারায় গেছে, একটা বৎসর চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, যেটা আর আমি ফিরায় কোনোদিন পাবো না। এই এক বৎসরে আমি পাইলাম কতটুকু, হারাইলাম কতটুকু, আল্লাহ কতটুকু কাছে হইল, কতটুকু দূরে হইল, আল্লাহর রসুল আমাকে কতটুকু ভালোবাসলো। একটা বৎসর চলে যাইতেছে, 365 দিন। দুনিয়াতে তো এমনও মানুষ ছিল, এখনো আছে, ডেলি একাধিকবার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখে। 365 দিনে আমি একবার দেখলাম। এই রাত্রটা তো হিসাব কিতাব মিলানের ছিল, যেটাকে আমাদের আরবি ভাষায় বলে মুহাসাবা। হিসাব কিতাবের মাস রাত্র ছিল আজকে, কেন কালকের রাত্রটাই 2023-এর হবে, 22-এর হবে না। আজকে তো হিসাব কিতাব মিলানো দরকার ছিল। সূর্য যেরকম সকালবেলা বলতে বলতে ওঠে, আজকে উঠতে দেখতেছিস আমাকে, শোন শোন শোন, তুই যদি বুদ্ধিমান হস তো আজকেই তুই সবকিছু গুছায় নিবি। হইতে পারে কালকে সকালে তুই আমাকে আর উঠতে নাও দেখতে পারিস। আজকে উঠতে দেখছিস, উচিত আজকেই তুই সবকিছু গুছায় গাট্টি বান্দা নেওয়া, যাতে ডাক আসলে আমি গাট্টি সহ দিতে পারি। গাট্টি যেন ভুলে থেকে না যায়, উচিত ছিল। কিন্তু আজকে জাতি কি করবে না জানি, কালকের রাত্র কি নিয়ে আসবে। দোয়া করি আমাদের দেশ বেঁচা আছে, বেঁচা থাকুক, নড়ক চড়ক না পড়ুক। এটারও কারণ আছে। 30,000-এর উপরে হেফজোখানা যদি বাংলাদেশে না হইতো, এই মাদারেস গুলা না হইতো, মাকাতেব গুলা না হইতো, এই মসজিদ গুলা না হইতো, 5 ওয়াক্তের আযান যদি এখানে না হইতো, তাহলে কি হইতো আল্লাহই জানে। আপনি বলবেন অন্য অন্য দেশগুলোতে হয় না কেন, এটা আমাকে বুঝাইতে হবে না আপনার। আমি চিনি কোন দেশে কি আছে। আমি জানি আমেরিকাতে 6,000-এর উপরে মসজিদ আছে, যেটা সরকার অনুমোদিত, 6,500-এর উপরে। আমি চিনি আমেরিকাতে 1200-র উপরে কওমি মাদ্রাসা আছে। আপনার আমাকে চিনাইতে হবে না, অন্য কাউকে যে চিনান। আমি তো এগুলো ঘুরতে ঘুরতে আমার জন্য, আমার গলি যেরকম ওই গলিগুলো আমার জন্য এরকম হয়ে গেছে।
আল্লাহ বারবার নিয়ে যাইতেছেন। এই জন্য বলতেছি অহংকার করে না। আমাকে অস্ট্রেলিয়া বুঝাইতে হবে না, কানাডা বুঝাইতে হবে না, ইউরোপ বুঝাইতে হবে না, উন্নত বিশ্ব বুঝাইতে হবে না। আমি 2005-এ যখন গেছি তখন জাপানে 65টা মসজিদ ছিল। 2015-তে যখন গেছি 165টা মসজিদ ছিল। 2015-তে যখন গেছি তো 265টা মসজিদ। 10 বছরে 100 মসজিদ জাপানে বাড়ছে। 6টা তাবলিগের মার্কাজ আছে। হ্যাঁ, আপনার দেশে তো বলে আজানে বিরক্তি ভাব আসে, এই জন্য আওয়াজ বন্ধ করা দরকার, লাউড স্পিকারের আজান বন্ধ করা দরকার। আমেরিকাতে প্রতিনিয়ত প্রতি মাসে 2-1টা এলাকার আজান পাচকদের লাউড স্পিকারে দেওয়ার অনুমতি দিতেছেন। আমি আপনাকে নাম বলে দিই, আল্লাহ বাঁচায় রাখতেছে, এই জন্য আসেন। কথা কিন্তু শেষ, আসেন আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সহজে যেন আমরা ছাড়পত্র নিতে পারি। এটা শিখতে হবে, শিখতে 2 দ্বারা এটাকে শিখতে হবে। 2 দ্বারায়। কয়টা দ্বারা? অনেক কিছু শিখার ধারা আছে, ওই দ্বারাই শিখা যায়। ঠিক আছে না? সরল নাম সরল হইলে কি হবে? এটা করারও তো ধারা আছে না নাই? সরল চিনেন কি? সরল অঙ্ক আছে না? হ্যাঁ, নামে তো বোঝা যায় খুব সরল, ঠিক না? কি কন? আপনারা তো করছেন, আমরাও কিছু করছি কম বেশি। স্কুলে যখন পড়ছি তখন করছি। সরল যদিও কয় সরল, ঠিক না? কয় ক্ষীর, কয় কিরকম, কয় সাদা, কয় সাদা কিরকম, কয় বকের মতো, এরকমই সরল আর কি, ঠিক না? 2টা ধারা আছে। একটা ধারা হলো সোহবতের ধারা। হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। কি বুঝাইতে পারলাম? হক্কানি আল্লাহ ওয়ালা আর হক্কানি উলামাদের সোহবতে। এটা হলো প্রথম ধারা, প্রথম ধারা। তারপরে এদের বাতলানো রাস্তায় মেহনত করতে হবে, এদের দেখানো রাস্তায় কি করতে হবে? মেহনত। এদের দেখানো রাস্তায় মেহনত করতে হবে। তারপরে দেখবেন যে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, হায় হায়, হইতে পারে এক মুস্কি হাসি দিয়া ছাড়পত্র পাওয়া যাবে। কি দিয়া? এক মুস্কি হাসি। হ্যাঁ, কাহিনী বলার অভ্যাস আমার না, তারপরেও বলতেছি। রাশিয়া তো আগে ভাগ ছিল অনেকগুলা, আগে ছোট ছোট রাজত্ব ছিল, আমাদের দেশেও ছিল। নাইলে রাজা বীর বিক্রম করতে আসলো, নামই তো বিক্রমপুর। মুন্সিগঞ্জ একটা এলাকার সে কি রাজা। তো রাশিয়ার সমরকন্দের দিকে এক রাজা ছিল, রাজা ছিল রাজা। এক মহিলা আসছে আর বলতেছে, আমি আহলে বাইত, আমি অমুক জায়গার থেকে আসছি, বাচ্চা কাচ্চা 2-3টা বাচ্চা নিয়া, আমার কোনো আশ্রয়স্থল নাই। শুনছি আপনি বড় দয়ালু, আমাকে যদি একটু আশ্রয় দিতেন। তো বলছে, দেখো আমাদের এখানে সবাই নিজেকে সাইয়েদ মনে করে, ডেলি এরকম বহুত লোক আসে, আমি কয়জনকে সাইয়েদ মনে করে আশ্রয় দিব? সে বাপভঙ্গি দেখাইছে, আমি তোমাকে দিতে পারবো না। তো শুনছে এক সব মজুসি অগ্নি পূজক, সে বড় দাতা। তো তার কাছে যখন যে বলছে, পরিচয় দিছে, সে বলছে, ঠিক আছে, আমার এখানে জায়গার অভাব নাই, থাকো, সব আমি ব্যবস্থা করব, সব ব্যবস্থা করব। তো রাত্রে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখছেন, আর দেখছেন সুন্দর একটা বাড়ি,
সুন্দর একটা বাড়ি। তো জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, এটা বাড়িটা কার? কয় মুসলমানের। আমিও তো মুসলমান। তো বলছে, তুমি যে মুসলমান প্রমাণ কি? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। আমার মেয়ে তো তোমার কাছে গেছিল, তুমিও তো প্রমাণ চাইছিলা, তুমি আজকে আমাকে প্রমাণ দাও। আঁখ খুলে গেছে, খুঁজতে শুরু করছে রাজা যে কোথায় ওই মহিলা, কোথায়, টাকা নিয়ে আসো। যে দেখে ওই অগ্নি পূজকের বাড়িতে। তো বলছে, রাজা পাঠাইছে এদেরকে নিয়ে যাওয়ার জন্য। দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তো রাজা বলছে, রাজা নিজে আসছে, কেন দেওয়া যাবে না? বলে, যেই খোয়াব তুমি দেখছো ওই খোয়াবও আমি দেখছি। আমি রাত্রে হাতে হাত দিয়া দিছি, মুসলমান হয়ে গেছি। দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এই খোয়াব আমিও দেখছি, আমিও দেখছি। আমি মুসলমান হয়ে গেছি, আমিও দেখছি। হতে পারে একটা দ্বারা পাওয়া যাবেন। এই জন্য আসেন হক্কানি আলেমদের, আল্লাহওয়ালাদের, আলেমদের সোহবতে থাইকা এদের বাতলানো রাস্তায় যখন মেহনত করব, শরীরের ভিতরে যা কিছু আছে, সম্পদ চাই যেই ধরনেরই আছে, সম্পর্ক চাই যেই ধরনেরই হোক, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী আপনি তরিকা পাবেন তো পাবেন কোত্থেকে? এই জন্য আলেমদের কাছে দেখায় দিলাম, সহজে পাওয়ার জন্য এদের সঙ্গে যান, সোহবতে যান, আল্লাহওয়ালাদের সোহবতে যান, এদের পাতলানো ভাবে ব্যবহার করেন। হইতে পারে এক মুস্কি হাসি দিয়া জান্নাত পেয়ে যাবে। বিশ্বাস মনে হয় না? কাহিনীর যদি আমার অভ্যাস থাকতো, তাহলে কাহিনী দিয়ে আপনাদেরকে আমি রাতের পর রাত কাটায় দিতে পারি, যে মুস্কি হাসি দিয়া জান্নাত পেয়ে যাবেন। শুধু মুস্কি হাসি দিয়া জান্নাত বড় কঠিন, আবার আল্লাহর কাছে জান্নাত বড় সহজ। মালিক কে? যাকে খুশি তাকে দিয়া দেয়। কে বলার আছে? অভাব তো নাই, না আমারটা কমে যাবে, না না কমবে না। এই জন্য আসেন আলেমদের সোহবত, হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা করবো তো? এদের সোহবতে যাব তো? আমাদের দেশে সহজ, আমাদের দেশে সহজ। কদমে কদমে হক্কানি উলামায়ে কেরাম, প্রত্যেক মসজিদে হক্কানি উলামায়ে কেরাম, প্রত্যেক এলাকা এলাকা আল্লাহওয়ালা। এরা যেদিকে দেখে ইশারা দেয় ওই দিকে ছোটেন, এদের সাথে চলেন, তারপরে মেহনত করেন। ওলামারা দেখায় দিবে আপনাদেরকে কোন মেহনত। ওটাকে সামনে রেখা আগামী 13, 14, 15-তে ইস্তেমা হইতে চলছে টঙ্গীতে। কত? 13, 14 যাবেন তো? কে কে যাবেন দেখি? আমি তাশকিল দেখাইতেছি না, কে রাস্তায় বাহির হবেন এটা আমার দরকার নেই। এটা ওইখানে যাওয়ার পরে, মিষ্টি খাওয়ার পরে কয় কেজি কিনবেন এটা আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক না? কি তো লাগায় দিছি, এখন কয় বোতল নিবেন এটা আপনি সিদ্ধান্ত নেবেন। রাস্তা দেখায় দিলাম। আবার ভয়ও আছে ইদানিং, আবার কার বিরুদ্ধে মামলা হয়ে যায়, ঠিক না? মনে হয় শোনেন তো নাই, ক্লিপ শুনছেন না? এই জন্য ভয় পাইতেছি। যাক, ডিজিটাল আইন যদি দুনিয়াও থাকে তো উপরেও একটা আছে। তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এই জন্য উঠাকেও চলে যাব না, ইনশাআল্লাহ উঠা যাব। একবারে দোয়া করে তারপরে যাব। মৌলানা কথা বলবে, তারপরে দোয়া হবে, তারপরে যাব। আমার একটু তাড়া আছে যদিও। না না না, আমি শর্ট করে দিয়ে যেতেছি অল্প, কিন্তু মরনা দোয়া করবে পুরা। আরে ভাই, আমি কি বলতেছি আমার কথাটা শোনেন। মেইন দোয়া পড়ে হবে, আমি শর্ট দোয়া করে দিয়ে যেতেছি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আমাদের উপস্থিতি কবুল করেন। আমরা কিন্তু আপনার ঘরে বসা, এটা কিন্তু
সত্য। ঘরে বৈশা হাত তুলা যদি না পাই, তাহলে আর কোথায় পাওয়ার স্থান আছে? আমাকে আপনি বুঝান মালিক। বিদায় আজকে আমরা খালি হাতে যেতে চাই না। রমজান আসতেছে সামনে, আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে। আসতেছে সামনে রমজান, রমজান আসতেছে। একটু পিছে গেলে বুঝে আসবে। নবীজি চিন্তা করতেছিল 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা পড়াবেন তো পড়াবেন কি করে? কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা। যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি? তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব। কিন্তু আফসোস, আজও তো উম্মত 70% নামাজ পড়ে না। তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না। তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হতে দিব না। আমি বন্ধুকেও ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হতে দিব না। এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। এক ফরজ কয় ফরজ? এক ফরজ কয় ফরজ? কয় ফরজ? থাকবে ফরজের ঘাটতি? 1 মাস কয় মাস? 1 মাস 70 মাস। 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে। আল্লাহ বলে তোমাদেরকেও ভালোবাসি, তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কিয়ামতের দিন লজ্জিত হতে দিব না। কিন্তু আফসোস, আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। ফুলের টোকা যেন পাথর মনে না হয়। ফুলের টোকা যেন পাথর মনে না হয়। 70% মুসলমান রমজানেও নামাজ পড়বে না। আমি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি। 70% মুসলমান ওই দিনও নামাজ পড়বে না, রমজানেও পড়বে না। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 30%? আমার তো মনে হয় না। মাইনা নিলাম 30%, 70% রমজানও পড়বে না। শুধু এইখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি? এটা কি বড় ঘাটতি হইল? তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন ঘাটতি বড় করতে চাও তাহলে এক রাত্রই 83 বৎসর বানায়া দিলাম। ঘাটতি বড়, তোমাদেরকে ভালোবাসি। শুধু ফরজের ঘাটতি দূর করতে চাই না, বরং তোমাদের ঘাটতিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি। আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না? রমজান আমাদের সামনে আসতেছে। আমি কয়েকটা অঙ্গীকার নিব, বিশেষ করে যুবকদের কাছ থেকে। রমজান সামনে আসতেছে যুবক, সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়। কেননা ফুলের টোকা যদি পাথর হলো, তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন, এরা ফুলের টোকাকে পাথর বানায় দিছে। এরা আমাদের কথা মানে নাই। আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদার, আমি দেখাইতে চাইতেছি, আল্লাহর রাসূলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ। এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে।
রমজান আসতেছে সামনে, বিশেষ করে যুবকদেরকে বলবো, পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে, খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে 1 মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করবো না। ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি? ইনশাআল্লাহ। যে আমি গুনার ভিতরে করবো না। ইনশাআল্লাহ। তুমি নেকের ভিতরে করো, আমার কোনো আপত্তি নেই। দামাও, রাজি তো? ইনশাআল্লাহ। রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব না। করব, না। আমার 1 MBও আমি ব্যবহার করব না। যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো, আসেন রমজানে কমসে কম, আমি জানি দেবিদ্বারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, কোনো ঘর বাকি নাই যেখানে, কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আছে, টেলিভিশন না আছে, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, 1 মাস নেটের টাকা দেন, তাতে আমার কোনো আপত্তি নেই, বারাস পরিশোধ করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু 1 মাস আমি টেলিভিশন চালাবো না, কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো। এরকম অঙ্গীকার কে কে করতে পারে? ওয়াদা? 1 মাস টেলিভিশন দেখবো না। তারপরে কি করলেন এটা আমার বিষয় না, কিন্তু কমসে কম রমজান, কমসে কম রমজান 1 মাস টেলিভিশন দেখবো না, ইনশাআল্লাহ। কাপড় দিয়ে বন্ধ করে রাখবো। পারবো? আবার ওয়াদা করেন তো কে কে পারবেন? নামান যদি করতে পারেন টেলিভিশন দেখবো না, ঠিক না? আর 1 মাস কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু শুধু আমি পাথর দেখাইতেছি, পাথর শুধু শুধু। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া বলেন নাই, যাও আমার বন্ধুকে বইলা আসো। ভালোবাসা আমি রমজান দিলাম, কিন্তু তারপরও মাগফিরাত নিল না। আমার সিদ্ধান্ত, সে ধ্বংস অনিবার্য। জিবরিল তুমিও সিগনেচার করো, আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার করে। এই জন্য আমি পায়ে ধরতেছি, আপনাদের পায়ে। রমজান মিলল, এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না। রমজান মিলল জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হইতো, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাইলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত। মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়া দিবেন। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়া দিব। রোজার সব তো দিব, জান্নাতও দিব। রমজান মনে আসছে নি, এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানের নামাজ কি করবো না, পাক্কা ওয়াদা। আল্লাহ কতটুকু ভালোবাসেন, আল্লাহর রসুল কতটুকু ভালোবাসেন। আমি এখন 1 শব্দে চলে আসি, আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো? আমি তো 2-4টা দেখাইলাম, এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে, এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি, কতটুকু শুনবে? সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, যতটুকু হবে আমি এর চেয়েও 70 গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি। জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না, মনে হয় না
এই মাপকাঠি কারো কাছে আছে? মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। চলেন আরেকটা কাহিনী দিয়া যদি বুঝে আসে যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। তো মুসলিম শরীফে আছে এক ব্যক্তি উটের উপরে তার খানা পানি সব কিছু বাইদা নিয়া মরুভূমি দিয়া চলতেছিল। কোথাও ক্লান্ত হয়ে একটু বসছে, চক্ষু লেগে গেছে, তো উট হারায় গেছে। ওটা কোনো ধুধু চোখ যত দূর যায় কোথাও উট দেখা যায় না। সে ভাবতে ছিল মৌতের পিছে দৌড়ায় লাভ নাই, এখানেই পড়া থাকো, মৃত্যু যখন আসবে তো গলা মিলায় নিবে। বলে ক্লান্ত হয়ে সে ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাচার কাছে দাঁড়ানো আছে। আর উট দেখতে দেরি, খুশির ঠেলায় তার মাথার পুরা সিস্টেম উল্টা হইতে দেরি হয় নাই। সিস্টেম কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে, কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে। তো উপর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সব কি হয়ে গেছে। উল্টা হয়ে গেছে না? আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তুই যখন আমার দিকে ফিরে আসিস তো আমি এই ব্যক্তির চেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আবার পিছে চলে যাইতেছি, আপন জনের ফুলের টোকাও পাথর লাগে, ঠিক না? জি, পাথর লাগে। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। ভালো যদি না বাসতেন যুবক, তোমাকে যদি ভালো না বাসতেন, আমাদেরকে যদি ভালো না বাসতেন, এশারের নামাজ হয়ে গেছে বটে, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু দেবিদ্বারের কয়জন মানুষ নামাজ পড়ছে? কয়জন? কয় পার্সেন্ট বলেন? কতজন? 100? 100-তে 100? জি না। কয় পার্সেন্ট? 20% মেনে নিলাম, 80% পড়ে নাই, ঠিক না? ঠিক, হ্যাঁ, ঠিক। কে ডাকছিল? আল্লাহ, কে ডাকছিল? আল্লাহ, কে ডাকছিল? আল্লাহ। ভালোবাসেন, নামাজ 50 ওয়াক্ত ছিল, ভালোবাসেন বিদায় পড়তে কষ্ট হবে বিদায় কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, ঠিক না? ঠিক। 5ই তো। জি, হ্যাঁ, আল্লাহ বলে ভালোবাসি, সংখ্যা তো কমায় দিলাম, কষ্টের দিকে দেখা ভালোবাসি, সোয়াব কমাই তো কমাই কি করে, সোয়াব 50-ই রেখা দিলাম। সুবহানাল্লাহ। 5 পরে সোয়াব কত? 50, হ্যাঁ 50, হ্যাঁ, 50। আল্লাহ বলে ভালোবাসি, ভালোবাসি। মুসা আলাইহিস সালাম বলতেছিল পড়বে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। আমাদের নবীজি বলতেছিল 9 বার গেছি, এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, যদি না পড়ে তাহলে কি করব? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছেন, বন্ধু আপনি একা তো ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি, আমিও তো ভালোবাসি, নিয়ে যান 5 ওয়াক্তই। আমি ডাইকা ডাইকা সঙ্গে আইনা আইনা পড়াইল, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, নিয়ে যান 5 ওয়াক্ত। তারপরও তো কি, তারপরও তো পড়ি না। 24 ঘন্টা অক্সিজেন খাননি কার? যদি ভালো না বাসতেন, কসম খোদা, যদি ভালো না বাসতেন, 24 ঘন্টা অক্সিজেন নেই কার? ঠিক না? নেই কোনটা? পিওর নেই কোনটা? ছাড়ি কোনটা? বিষাক্ত। হ্যাঁ, বিষাক্ত। বিষাক্ত, ঠিক না? জি, নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু? নিলাম আর ছাড়লাম, আবার নিলাম, কতটুক দূরত্ব? কয় মিনিট?
সেকেন্ড কয় সেকেন্ড? এইখানে নাই কেউ এরকম শিক্ষিত? হ্যাঁ, 1 সেকেন্ড মাথা নষ্ট নাকি? নাই কেউ? ন্যানো সেকেন্ড। ওকে, ন্যানো সেকেন্ড বুঝেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ছাড়লেন দূষিত, নিলেন পিওর, ছাড়লেন দূষিত, ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর আপনাকে কে দিল? ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি, রিজিক থাকলে আবার আসবো হয়তো, কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছি যে দেবিদ্যার আর কোনোদিন নাও আসা হইতে পারে। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি, পায়ে হাত রেখা 1 সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে। নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার টানলাম পিওর। 1 সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিওর তোমাকে দিল? যদি ভালো না বাসতো তাহলে 1 শ্বাস তোমাকে নিতে দিতেন না। যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে, হ্যাঁ প্রমাণ এটাই দিব, শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে। এই জন্যই তো বলে ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু। সারাদিন অপেক্ষা করব তুই রাত্রে ফিরে আসিস কিনা, আবার সারা রাত্র অপেক্ষা করব, সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, কেননা তোকে ভালোবাসি। যদি ফিরে আসতে নাও চাস, আমি মনে করব তুই মনে হয় ভুলা গেছিস। এই জন্য রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন, 11:34 বাজতে চলছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি, ভাবছি তুই মনে হয় ভুলা গেছিস, এই জন্য রাত্র হলো তুই আমার কাছে ফিরলি না। তো আল্লাহ আওয়াজ দিতে থাকে, হালমুন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে চাস, আমি মাফ করে দেওয়ার জন্য। ভালোবাসে তোমাকে আমাকে, আল্লাহ ভালোবাসে, নাইলে কাউকে অক্সিজেন নিতে দিতেন। 24 ঘন্টা অক্সিজেন, 550 লিটার ডেলি, মাসে 16,500 লিটার নিতেছি, ছাড়তেছি প্রতিদিন 1,60,000 পার নিতেছি আর ছাড়তেছি, নিতেছি পিওর, ছাড়তেছি দূষিত। সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে ডাকতে দেয়। যদি তা না হইতো, দেবিদ্বারের মানুষ করোনা লগ্নে যারা 8-9 ঘন্টা যারা মাস্ক পরা কাজ করছে, সরকারি কাজ, হায় হায়, পুরা 1 বছর, 6 থেকে 7-8 মাস, ও তোমাদের শিক্ষা কি বলে আমি জানি না। দেবিদ্বারে কোনো বড় কলেজ আছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু মাদ্রাসা একটা আছে আমার জানা আছে। যদি কলেজ থাকে তাহলে জিজ্ঞাসা করো যে 1 মাস যদি কেউ কার্বন ডাই অক্সাইড টানতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে ফুসফুস পয়চা মুখ দিয়া বাহির হয়ে চলে আসবে। কিন্তু টানা 1 বছর মাস্ক পরা, যারা মাস্ক পরা ছিল 7-8 ঘন্টা অফিসে কাজ করছে, আর সারাক্ষণ একটা না 3-3টা মাস্ক পরা কাজ করছে, অক্সিজেন ছাড়ছে দূষিত, ওই মাস্কের ভিতরে আল্লাহ কুদরত দ্বারা ওটাকে রিফাইন করা পিওর আবার তার ভিতরে দিছে, নাইলে সে বাইচা আসিল তো বাইচা আসিল। আল্লাহ ভালোবাসে, নাইলে অক্সিজেন নিতে দিতেন না। আমি যুক্তি দিয়া বুঝাইতে চাইতেছি, আসল জায়গায় পরে যাইতেছি একটু পরে। আল্লাহ ভালোবাসে, বর্ণনা দিয়া শেষ করা যাবে না, কিন্তু আবার পিছে যাইতেছি। ভালোবাসার পাত্র ফুলের টোকা দিলেও পাথর লাগে, ওইখানে নিয়ে যাইতেছি, পাথর যেন না লাগে।
এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নাইলে তিনবার হাতের ছোঁয়া দিতেন না, নাইলে এই উম্মতকে কম বয়স দিতেন না, খাটাইতে চান না। আমি অবেলা চলে আসছি, তো বেশি সময় অবেলা চলে আসছি। অবেলা কেন, আমার 1.5-2 ঘন্টা খায়া ফেলছে মদনপুর, এই জন্য আমি অবেলায় চলে আসছি। আমি 1.5 ঘন্টার রাস্তা ঘুরা তারপরে আবার মদনপুর আসছি, এই জন্য সময় আমার খায়া ফেলছে। এই জন্য নাইলে আমি ভাঙ্গা বুঝাইতাম। আমার কাজেই হলো বুঝানো। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। বয়স কম দিলে হবে কি? বয়স যদিও কম দিছেন, সওয়াব কম। হাদিসের ভিতরে আছে, কেউ খাটছে ফজর থেকে জোহর পর্যন্ত এতটুক বিনিময় পাইছে, কেউ খাটছে জোহর থেকে আসর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাবে। আর আমরা খাটছি আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ বলে, ভালোবাসি তোমাকে, এতটুক সময়ের বিনিময় দেই তো দেই কি কইরা? পুরা দিনের বিনিময় আমাদের হাতে উঠায় দিছে। এই হাদিস তো এটাই বলে, ভালোবাসেন আল্লাহ আমাদের। কিন্তু আবার পিছে যাইতেছি, আমি নিয়ে যাইতেছি, আবার পিছে যাইতেছি। ফুলের টোকা যেন পাথর না লাগে। উম্মতে মুহাম্মাদি, ফুলের টোকা যেন পাথর না লাগে। আল্লাহর রাসূল আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালো যদি না বাসতেন তো আল্লাহ হারিসুম বিল মুমিনিন কেন বলতেন? ভালো যদি না বাসতেন, আল্লাহ নিজের সিফত রউফ উঠায়া বন্ধুকে কেন দিয়া দিতেন? ভালো যদি না বাসতেন, আল্লাহ নিজের সিফত রহিম আমাদের বন্ধুকে কেন উঠায়া দিয়া দিতেন? কতটুকু ভালোবাসে যদি বুঝি তাইলে বুঝতে পারি, হয়তো ভাবলে বুঝতে পারবো কতটুকু ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কিন্তু আল্লাহর রাসূল কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আল্লাহর পাশে যায় বসছেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ, সবকিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না, সব ভুলে গেছেন। নাইলে আত্তাহিয়াতের ভিতরে আমরা পড়ি কি কইরা? আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মত বলেন নাই, কতটুকু ভালোবাসেন। সারা জীবন চোখের পানি ছড়াইছেন, প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত। যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? তা আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনি চলে আসেন, উম্মত আমি দেখা রাখবো। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে তো আমি দেখাইলাম, উম্মত একবারও নবীর আদর্শ মতো চুল কাটে না। এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কাঁদতেছে। রিওয়ায়াত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো? হ্যাঁ, আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কিয়ামতের দিন। ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক
আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিয়ুর রহমান, আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগানো হবে। দেবিদ্বারের মানুষ ডাইন পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে, বন্ধু একটু বৈশা দেখেন না চেয়ারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না। বলবে, কেন বসবেন না? বলে, আমি যদি বৈশা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পানি খাওয়াবে? আমি ওয়াদা দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বিদায় আমি আগে ওইখানে যা দাঁড়াইতে চাই, উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়। আমি বসবো না। বলছে, তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন? তো বলছে, ফিরে আইসা আর চেয়ারে বসবো না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটবো, যা দেখবো উম্মতের পাল্লা সামনে চোখে কি চোখে না। বলছে, কেন? বলছে, আপনি না আমার সাথে ওয়াদা করছেন, অঙ্গীকারবদ্ধ, আপনি না প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব? মিজানের পাল্লায় বাস্তবায়ন করব। পাল্লা যদি উম্মতের সামনে না ঝোঁকে, তো আপনি বলছেন সালতো তা, আমি চাইলে নাকি দিবেন? আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায় দিন। আপনি না বলছেন সুপারিশ করলে কবুল করবেন? তো সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকায়। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না। আপনারা বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাহলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করার জন্য ওইখানে যায় দাঁড়ায় থাকবো। বলছে, তারপর? বলছে, ওইখান থেকে আবার পলসেরাতে ছুটবো। যদি উম্মত পলসেরাতে আটকায় যায় থাকে, তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়ে উম্মতকে পার করায়। এইভাবে আমি 3 জায়গায় ছুটতে থাকবো। পলসেরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়ে কিয়ামতের মাঠ গরম করতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, কতটুকু। আবার একটু পিছিয়ে চলে যাই, কতটুকু ভালোবাসেন, কতটুকু। ভালোবাসার জন্যই তো, ভালোবাসার কারণেই এই উম্মতকে চোখে চোখে নজরদারিতে রাখতে চান না। এই জন্যই বলে দিছিলেন, ইয়াফু আন কাসীর, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না। তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের অনেকগুলো এমনি মাফ করে দেই। যদি কিছু থেকে যায় তো আল্লাহ নিজেই বলেন আসসালাতু, আল্লাহ রসুলের মাধ্যমে জানায়া দেন আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, আমরা গুনাহ মাফ করতে দেরি করি না। যদি তারপরও কিছু থেকে যায়, কাল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটা মাফ করতে দেরি করি না। তারপরও যদি কিছু বেঁচা যায়, কার রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। আমি বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করব না। একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পুলসেরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না। আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফেলাবে না আল্লাহ। গাছের থেকে যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পুলসেরাত ধরে ঝুলা থাকবে। দুরুদ আইসা এই উম্মতকে পুলসেরাতের উপরে দাঁড় করাবে। যদি দুরুদ পড়া থাকে, তারপরে দুরুদ তাকে একে একবার পড়লে 100 বার পড়লে 7000 বার, 1000 বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শরীফ। কে কে ওয়াদা করতে পারে? দেখেন, পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না। কিন্তু
ছোট দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 1,000 হবে। এক মাসে 30 দিনে কত হবে? 30 দিনে কত হবে? 21 লক্ষের কাছাকাছি হবে। কত? 21 লক্ষের কাছাকাছি। 21 লক্ষ দুরুদ হবে, 21 লক্ষ দুরুদ শরীফ। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুরুদ আমাকে মাথায় উঠায়া পুলসিরাত পার করায় দিবে। আর একটা কথা বলতেছি, শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে। সে এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে। এই মাদ্রাসায়ও খাদেম আছে, আছে না? জি না নাই আছে? খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে, হেফজোখানা মক্তবের বিশেষ করে। আর তো বাচ্চা, ঠিক না? এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু। কি গরু। পড়ার সময় গরু ডাকতো। তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সাদা সিধা, বোঝেন? সরল ছিল, সরল, সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে, ঠিক ঠিক না? ঠিক। তো একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা। তো খানার সময় গেছে, খানা নিয়ে আসে না। তো ছেলেরা চিৎকার দিতেছে, গরু কই গেল? একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে। তো সবাই চিৎকার দিয়ে বলতেছে, ওই গরু, এত দেরি করলি কেন? বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়। খানা নামায় দিয়া মোহতামিম সাহেবের কাছে যায় বলতেছে, চাকরি করব না। কেন? বাড়ি মাদ্রাসায় যেটি পালেন এটি সব বেয়াদব। সব সময় গরু বলে শোয়া গেছি, আজকেও গরু বলতেছে, ভিজা ভিজা খানা নিয়ে আইলাম। তো মোহতামিম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে। রাত্র 3টার সময় আসতেছে, আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে, জিজ্ঞাসা করছে, কে? হুজুর আসছি। কি জন্য? চাকরি করব। তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবে না? এতদিন চাকরি করতেছিলাম শুই না, এখন চাকরি করব দেখা। বলছে, এটা আবার কি দেখা চাকরি করবে? মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে, আমি পুলসিরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি। পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হই হুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই। সবগুলা উঠা পার হইতেছে, একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে, ওই তোরা যাস কই? আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি, এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করলাম। কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান, শাবান তো শুরুই হয়ে গেছে। 7 তারিখে দিবাগত রাত্রে নিসফ মিন শাবান হবে, আসতেছে। কমসে কম আমরা এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাশায়েখ এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা। ওয়াদা পাক্কা।